বন্ধু, জ্ঞানী এবং অজ্ঞানীর পার্থক্য এই যে জ্ঞানীর ক্রমশ পরিবর্তন হবে, উন্নতি ঘটবে, দিনে দিনে তার চেতনার বিকাশ ঘটবে। এই যে দেখা যায় মহাপ্রভুকে তার ক্রমশ চেতনার বিকাশ ঘটছে, তারপর তিনি একেবারে কালিমিনেশন পয়েন্টে চলে গেলেন। বিবেকানন্দ দেখা যায় প্রথমে ঈশ্বরে বিশ্বাস করতেন না, তারপর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এলেন, তারপর তার গভীর বিশ্বাস জন্মে গেল ক্রমে ক্রমে। রবীন্দ্রনাথ তো বারবার স্বীকার করছেন যে আগে আমার অনেক ভুল ছিল, আমি ক্রমশ এখন আমার সেই সকল ভুল চলে গেছে। কিন্তু দেখবেন সাধারণ মানুষ একই জায়গায় বসে আছে, সেই 20 বছর বয়সে যে লেভেলের কথাবার্তা বলতো, 60-70-এ সেই লেভেলেরই কথা বলছে। কোনো বিকাশ তার চরিত্রের মধ্যে, জ্ঞানের মধ্যে ঘটে নাই। এবং এইসব অশিক্ষিত লোকেরা দেখবেন পূর্বেকার ভুল স্বীকার করে না। প্রত্যেক মানুষেরই ভুল থাকে। তাহলে আপনি যখন বর্তমানে স্বীকার করছেন যে আগে আমার অনেক ভুল ছিল, তখন বুঝতে হবে আপনি ক্রমশ আধ্যাত্মিকতার পথে বা ক্রমশ জ্ঞানের পথে বা চৈতন্যের পথে আপনি অগ্রসর হচ্ছেন, এবং এটা আপনার ঈশ্বর লাভের একটা রাস্তা তৈরি হচ্ছে। প্রত্যেকটা মহাপুরুষ দেখবেন, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র পড়ুন, আপনি শরৎচন্দ্র পড়ুন, ইংরেজি সাহিত্য শেক্সপিয়ার পড়ুন, দেখবেন তারা প্রাথমিক জীবনের ভুলগুলোকে সবসময় স্বীকার করছেন। নমস্কার।